নমস্কার বন্ধুরা, আমরা একটা নতুন সিরিজ চালাতে যাচ্ছি @100 বলতে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ডব্লিউবিসিএস পরীক্ষাটা 28 তারিখে যদি নাও হয় তাহলে সামনের মাসে হওয়ার চান্স আছে। অতএব এই সময় আমরা 1000 সিলেক্টেড কোশ্চেন দেব, যার মধ্যে 500 থাকবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রিলেটেড, আর 500 থাকবে হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেটেড। এবং সেই ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেটেডের মধ্যেও ইন্ডিয়ান এবং ওয়েস্ট বেঙ্গলের কোনো অবদান আছে সেরকমটাই বেশি রাখার চেষ্টা করব। এবং সে থাকবে হচ্ছে 1 থেকে 50 থাকবে মানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, 51 থেকে 100 থাকবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের উপরে। তার মানে এই না যে প্রথমে ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের সেটিংটা এরকম হবে, প্রথম 50টা হচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, ছেলেমেয়েরা যাতে মানে ওটা না সে তখন পেতে তো হবে 25-এর মধ্যে 23, সেই জন্য তো ওটাও তো জানতে হবে, শুধু ওয়েস্ট বেঙ্গল জন্য তো হবে না। তো অতএব ওটা বাধ্য মানে জানতে বাধ্য, সেই জন্যই আমরা এটা ঠিক করেছি প্রথমে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালটা দেওয়া হবে প্রথম 50টা, আর পরের 50টা দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গলের। মানে প্রোগ্রাম করছি তার কারণ আছে, তার কারণ হচ্ছে জলের মিষ্টি জলের এবং ক্ষমতা ধারণ ক্ষমতা এবং চাষবাসের জন্য যে ধারণ ক্ষমতা সেটা কমে যাচ্ছে। এবং এমন জায়গা আছে ড্রটের জন্য, শুধুমাত্র ড্রট মানে এই জন্য জল কম হওয়ার জন্য শুধুমাত্র সেখানকার লোককে 10 কিলোমিটার 15 কিলোমিটার হেঁটে গিয়ে জল আনতে হয়। তো জলের প্রকল্প জল ভরো আমাদেরও আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও প্রকল্প আছে। জলের প্রকল্পটা জলশক্তি আমাদের জলের প্রকল্পকে জল ধরার জন্য যেটা রেন যেটা প্রাকৃতিক জল, সেটার জন্য আরো অনেক রকম স্কিম পরবর্তীকালে হবে। তার কারণ ওটা যেমন আমরা মাটির নিচে থেকে তুলে সব প্রায় শেষ করে ফেলছি, মাটির নিচে যত জল আছে, তেমনি উপর থেকে এবার জল ধরে সেটাকে মাটির নিচে আবার ঢোকানোর ব্যবস্থা করতে হবে কোনো যেভাবে হোক, এবং প্রিজার্ভ করতে হবে যাতে আমরা ব্যবহারও করতে পারি। এই জন্য এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। এই তার লোগো, ওয়ার্ল্ডস টলেস্ট চেনাব রেল ব্রিজ ইন জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ বিং বিল্ড বাই কোঙ্কন রেলওয়ে। কোঙ্কন রেলওয়ে করছে এটা। কোঙ্কন রেলওয়ে মানে হচ্ছে ওই উত্তরাখণ্ডের ওইদিকে যে মানে কোঙ্কন হিমালয় কোঙ্কন রিজিয়ন, সেইখানে যে রেলওয়ে ডিভিশন আছে সেই রেলওয়ে ডিভিশন করছে। এর যে এটা কিন্তু এর যে হয়েছে মানে এর যে হচ্ছে প্ল্যানিং এবং এর যে গ্রাফিক্স হয়েছে সেই গ্রাফিক্সটা কিন্তু সফটওয়্যার ভিত্তিক হয়েছে। এটার লম্বা হচ্ছে 359 মিটার, আর আইফেল টাওয়ারের লম্বা হচ্ছে 324 মিটার। তাহলে আইফেল টাওয়ার থেকেও 35 মিটার উঁচু দিয়ে রেলটা যাবে, 1315 মিটারের হবে লম্বা। ঠিক আছে, এটা পৃথিবীর লার্জেস্ট এবং হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ হতে চলেছে। এটা তো ছবি দেখে রাখুন। এবার বলছে which church of Kerala has been declared as the monuments of national importance by the Archaeological Survey of India. Archaeological Survey of India কি করছে, সারা ভারতবর্ষের বিভিন্ন যে সমস্ত পুরনো বাড়ি বা পুরনো মানে ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলোকে প্রিজার্ভ করা দরকার, সেগুলোকে পয়েন্ট আউট করে করছে, মানে সেগুলোকে করার চেষ্টা করছে, মানে প্রিজার্ভ করার চেষ্টা করছে উইথ দ্য হেল্প অফ দ্য গভর্নমেন্ট। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তো গভর্নমেন্টেরই। এটা কেরালার হচ্ছে সেন্ট জর্জ অর্থোডক্স চার্চ। এই যে সেই চার্চটা, যদি কেউ চার্চ দেখতে চান তাহলে তাদের মনে রাখতে সুবিধা হবে। এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল কিন্তু 1861 সালে। এর ফার্স্ট জিডি ছিলেন হচ্ছে ক্যানিংহাম, ফার্স্ট ডিজি ডাইরেক্টর জেনারেল ছিলেন হচ্ছে ক্যানিংহাম। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফার্স্ট ডিজি হচ্ছে ক্যানিংহাম ছিলেন। আর এএসআই এস্টাবলিশড হয়েছিল 1861 সালে, এবং এটাই হচ্ছে এর এবার
বলি যে এই যে এএসআই আরো কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসকে নিয়ে লিস্টের মধ্যে এনেছে, সেরকম হচ্ছে হাইকোর্ট বিল্ডিং অফ নগর অফ মহারাষ্ট্র। এবার আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিন, বাকিগুলো নিজেরা পড়ে নেবেন, সময় নষ্ট, ভিডিওর সময় নষ্ট করে লাভ নেই, এই পোর্শনটায় বাকি নামগুলো পড়ে নেবেন। Which ministry has lost Sugammo Bharat Act and handbook entitled Access the Photo Disease? এটা হচ্ছে মিনিস্ট্রি অফ সোশ্যাল অ্যান্ড জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। তো এখানে কি আছে, এই অ্যাপটাতে মানে গিয়ে সেখানে সোশ্যাল জাস্টিস এবং ইয়ে হিসাবে তার সেখানে নিজে তাকে যদি কোনো তার বঞ্চনা থাকে সেখানে সে তার ডেসক্রিপশনে লিখতে পারবে, এবং তাদের সোশ্যালি এবং মানে ইয়ে অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে তাদের জন্য সেই রকম মহিলাদের উন্নতির জন্যই একটা করা হয়েছে। এবার হচ্ছে কি, স্পোর্টস মিনিস্ট্রি হ্যাজ রেস্টোরড দ্য রিকগনিশন অফ দ্য ফাংশন রিডেন জিমন্যাস্টিক ফেডারেশন অফ ইন্ডিয়া জিএফআই আফটার হাউ মাচ ইয়ার। যে জিমন্যাস্টিক ফেডারেশন অফ ইন্ডিয়ার রিকগনিশনই বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে 29শে আগস্ট এটাকে আবার মানে রিভাইভ করা হয়েছে এবং এটা হচ্ছে 10 বছর পরে, অর্থাৎ 2011 সালে এটাকে ইয়ে করা হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। ন্যাশনাল স্পোর্টস ডে হচ্ছে 29 আগস্ট, ঠিক আছে, 29 আগস্ট, আর 29 আগস্টে এটা করা হয়েছিল। আর এটা হচ্ছে কার নামে, আমাদের যে ইয়ে খেলোয়াড় মানে হকি খেলোয়াড়, নাম করা হকি খেলোয়াড় ধ্যানচাঁদের নামে হচ্ছে এটা আছে, এই ফেডারেশনটা হচ্ছে ধ্যানচাঁদের নামে করা হয়েছে। এই ফেডারেশনটা মানে এই ইনস্টিটিউটের নাম হচ্ছে ফেডারেশন, আর না সরি এই ফেডারেশন না, আমাদের ন্যাশনাল স্পোর্টস ডে হচ্ছে 29, এতক্ষণ যেটা বললাম সেটা ভুল, যেটা বলছি সেটা সঠিক। ন্যাশনাল স্পোর্টস ডে হচ্ছে 29 আগস্ট, আর 29 আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে, কিন্তু কেন, সেটা হচ্ছে আমাদের যে ইয়ে মানে হকি বিখ্যাত হকি প্লেয়ার তাকে পরে মানে ইয়েতে ডিফেন্সে পদ দেওয়া হয় নিশ্চয়ই, যেরকম কেউ অনেক কেউ যেরকম হরভজন সিং হচ্ছে ডিএসপি পুলিশের, তো তাকে এগুলো হচ্ছে মূলক পদ আর কি, মানে আলংকারিক পদ। তো তাকে মেজর পদ দেওয়া হয়েছে। ধ্যানচাঁদ সিং খেলতেন কি খেলতেন, উনি খেলতেন, হকি খেলতেন। According to recently published property by the World Bank, how many countries in the world offers full equal rights to the women? ঠিক আছে, ইকুয়াল রাইট দেয় হচ্ছে 10টা রাষ্ট্র। আর ওমেন বিজনেস অ্যান্ড ল, ওমেন বিজনেস ল হেডকোয়ার্টার এস্টাবলিশড হয়েছে হচ্ছে 1994 ইয়েতে, ওমেন বিজনেস ল হয়েছে 1994 এস্টাবলিশড হয়েছে। অ্যাকচুয়ালি ইকুয়াল রাইট টু ওমেনের ক্ষেত্রে 10টা মানে অ্যাকর্ডিং টু হুইচ কান্ট্রি রিপোর্টেড বাই দ্য ওয়ার্ল্ড, হাউ মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ফুল ইকুয়াল রাইট, এবং বাকিরা যেরকম দেয়, যে দেশে যেরকম দেয়, কিন্তু 10টা দেশে এখানে যে উপরে আছে বেলজিয়াম, তারপরে বিভিন্ন দেশ আছে নিচের দিকে, মানে ইউএসএ তো নিচের দিকে দেখছি, ইউএস নিচের দিকে দেখছি, প্রথম 10 জনের মধ্যে নেই, 1 2 3 4, ইউএসএ প্রথম 10-এর মধ্যে নেই। তো ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি UNGA is declared 2023 as the international year of which crop? এটা হচ্ছে মিলেটস, ঠিক আছে। আর মানে হেডকোয়ার্টার কোথায় ইউনাইটেড নেশনস গ্রিন অ্যাসেম্বলির হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে, আর প্রতিষ্ঠিত হয়েছে 24শে অক্টোবর 1945, এবং আর কি আর বিশেষ করে কিছু মনে রাখার প্রয়োজন নেই মনে হয়, 24শে অক্টোবর 1945 হয়েছে, মানে স্থাপিত হয়েছে। ইন্ডিয়া গভর্নমেন্ট হ্যাজ সেন্ট দ্য ফার্স্ট
consignment of red rice to the United States. The red rice is grown in which state? এটা হচ্ছে আসামে হয়েছিল, আসামে হয়েছে। এই রেড রাইসটা কেন ইউএসএ নিয়েছে? রেড রাইসটা যেটা আছে সেটা হচ্ছে মানে আগে আমরা লাল ধান, আমরা মোটা মোটা লাল ধান আমাদের এখানেও ছিল, সেটাকে বোরো ধান আমরা বলতাম, মোটাগুলো লাল একটু মানে মোটা হতো এবং লাল লাল হতো। তার একটা প্রয়োজন, তার একটা মানে সুবিধা কি, ওই ধানটা খুব কম ফার্টিলাইজার লাগে এবং কম ইয়েতে চাষ হয়। তো ইউরোপ আমেরিকা নিশ্চয়ই তারা ওই সরু ভাতের জন্য ইয়ে করবে না, বা চাল দিয়ে অন্য কোনো জিনিস যা প্রোডাক্ট কিছু প্রোডাক্ট করবে, যে প্রোডাক্টই করুক তাতে ইয়ে থাকবে না, পেস্টিসাইড থাকবে না এবং সার কম থাকবে স্বাভাবিকভাবে। তো দিস ইজ দ্য থিংস, অর্থাৎ পুরনো যেটা জিনিস আমরা খাই না, আমরা সার দেওয়া জিনিস সরু জিনিস খাই, অথচ এখান থেকে আমেরিকা খুঁজে বের করেছে যে এই দেশে এরকম কম ফার্টিলাইজার ইউজ করে কম পেস্টিসাইড দিয়ে এক ধরনের ধান তৈরি হয় মানে ভারতবর্ষে, সেটা তারা নেবে এবং তারা প্রথম কনসাইনমেন্ট নিয়েওছে এবং আসাম থেকে নিয়েছে। আসাম থেকে হলো আসামের থেকে বেশি ওই ধান আগে পশ্চিমবঙ্গে উৎপন্ন হতো, এবং যদি এটা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটাইজ হয় এবং যদি সত্যি দাম বাড়ে, আবার সেই বোরো লাল ধান যেটা দিয়ে মুড়ি বানানো হতো আগের দিনে, সেই একটু লাল লাল ধরনের মুড়ি, তো সেই জিনিসটা সেই চাষটায় যদি মানে সেটার প্রতি যদি নজর হয় তাহলে চাষিদের পক্ষে অনেকটা আবার উন্নতির আশা করা যেতে পারে। নিউ কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপিত হয়েছে, উইল ওপেন ইন কেরালা, ও কোথায় কোথায় হবে, কর্ণাটক এবং পাঞ্জাব। এটা তাহলে কত নম্বর? এটা হচ্ছে 1390 নম্বর। এর আগে ছিল হচ্ছে 1388, এই দুটো মিলিয়ে 1390 হলো। হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য পেইন ফ্রি মাইন্ডসেট? দ্য পেন ফ্রি মাইন্ডসেট, এটা হচ্ছে দীপক রবীন্দ্রন। আবারও বলছি যে বই যেহেতু মানে মানে আমার ইউরোপিয়ান আমেরিকান আফ্রিকান কেউ হলে পরে আমার মনে রাখার কোনো ব্যাপার ছিল না, কিন্তু এটা যেহেতু ইন্ডিয়ান, মনে রাখতে হবে ইন্ডিয়ান রেসপেক্টে। মানে আমরা পরীক্ষা তো প্রথম রেসপেক্টে, যেহেতু আমরা ডব্লিউবিসিএস দিচ্ছি, আমার ফার্স্ট রেসপেক্ট ওয়েস্ট বেঙ্গল, সেকেন্ড রেসপেক্ট হচ্ছে ইন্ডিয়া, তারপরে ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল মানে সেই বিরাট কিছু ব্যাপার, ইম্পর্টেন্ট ঘটনা হতে পারে, এইভাবে এই গুরুত্বটাকে মানে দিতে হয়। জেনারেলি কোশ্চেনও সেইভাবেই আসে। To commemorate 75 years of Indian independence, Government of India set up 259 members high level national committee over whose chairmanship, মানে আমাদের তো 24-এ বোধহয় 2023-এ বোধহয় 23-এ না 22-এ 47-22 না 22-এ 75 বছর হবে। তো সেই 75 বছর করার জন্য মানে কোনো একজন অনেকদিন ধরে অনেক রকম লাফালাফি, অনেক রকম দিল্লির চেহারা পাল্টে দেওয়া, সব অনেক কিছু করছেন, অর্থাৎ তিনি ছাড়া আর কে চেয়ারম্যান হবেন? যাই হোক, মানে আমাদের প্রধানমন্ত্রী সাহেব চেয়ারম্যান হবেন। এবং এখানে কাদেরকে ডেকেছে, যেমন লতা মঙ্গেশকর কমিটিতে আছে, আদবানি সাহেবকে কমিটিতে রাখা হয়েছে, সচিন তেন্ডুলকর আছে, অনেক লোক মানে বিভিন্ন ফিল্ডে যারা ইম্পর্টেন্ট কাজ করেছেন, যারা তাদের আছে, অবদান আছে, সেরকম সমস্ত রকমের অনেক লোককে নিয়ে একটা কমিটি করা হয়েছে। টোটাল যে কমিটি হয়েছে সেই কমিটির সংখ্যা 259। এরপরে আমি জানি এটা বাড়বে, তার কারণ হচ্ছে এরপরে বিভিন্ন জায়গা থেকে রেকমেন্ডেশন আসবে যে একে নেওয়া হয়নি, একে নেওয়া উচিত ছিল। What is the length of the India's first urban expressway? Dwarka Expressway. Urban Expressway মানে হচ্ছে এলিভেটেড আরবান এক্সপ্রেসওয়ে, মানে ফ্লাইওভারকে বোঝাচ্ছে, মানে উপর দিয়ে যেতে যাবে। সেটা দ্বারকা হচ্ছে কি, দ্বারকা থেকে দ্বারকা এক্সপ্রেসওয়ে নাম, এটা গুরগাঁও যাবে দিল্লি থেকে। এটার দূরত্ব হচ্ছে 29 কিলোমিটার। ভারতমালা যে প্রজেক্ট আছে
আমাদের চলছে। 4 লেনকে 6 লেন করা হচ্ছে, 6 লেনকে 8 লেন করা হচ্ছে, যে মানে ন্যাশনাল যে প্রজেক্টে করা হচ্ছে। আর মানে 1 লাখ টাকার জিনিসকে 1 লক্ষ কোটি টাকার জিনিসকে 40,000 কোটি টাকায় 30 বছরের জন্য লিজ দিয়ে দেওয়া হচ্ছে। 3 বছরের মধ্যে তার টাকা উঠে আসছে এবং তারপরে সে আরো 2 লক্ষ কোটি টাকা লাভ করে নিয়ে চলে যাচ্ছে, যে টাকায় আমাদের প্রত্যেককে মানে 25 লাখ টাকা করে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে আমাদের সড়ক মন্ত্রীর মানে বিশেষতা, উনি অনেককে দিচ্ছেন। তার মধ্যে কারা পাবেন? আদানি ফাদানি এরাই পাবে, এটাই স্বাভাবিক। হুইচ ওয়াজ দ্য চিনার ছাপড়া ডে অবজার্ভড ইন ইন্ডিয়া? ছাপড়া ডে কোন দিন হয়? 4th মার্চ। 4th মার্চ হচ্ছে ছাপড়া ডে, ইন্ডিয়াতে অবজার্ভ করা হয়। Who was the chairperson of who has been the chairperson appointed as the chairperson of International Association Champions and Veterans Committee at the International Boxing Association Champion Veterans Committee? এটা কিন্তু খুব সম্মানীয় পদ এবং সম্মানীয় লোককে দেওয়া হয়েছে। ম্যারি কম, যে 3 ছেলে মেয়ে মা হওয়া সত্ত্বেও পরপর 6 বার বিশ্বকাপ জিতেছে। এবং এবারকার অলিম্পিকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে দুজনের মধ্যে টাই হয়েছে। ম্যারিকম 3টে সিরিজ হয় বক্সিং এ, তো ফার্স্টটায় ও যে হেরেছে, পরের দুটোই কিন্তু ওই জিতেছিল। কিন্তু যারা ছিল তারা কিন্তু যে ফার্স্টটা জিতেছে পরের দুটো জেতেনি, তার পক্ষে রায় দিয়েছে এবং সে ফার্স্ট হয়েছে। এটা ওর বিরুদ্ধে যে অন্যায় হয়েছে সেটা নিয়ে ও বলেছে, সেটাই যথেষ্ট। পৃথিবীর লোক সেটা নিশ্চয়ই বুঝতে পারবে। আর এই যে ইন্টারন্যাশনাল বক্সিং ফেডারেশন, এটা হচ্ছে আছে কোথায়? আছে হচ্ছে লুসেনিয়া, হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডে। এই যে এই মানে এর ইন্টারন্যাশনাল যে মানে অ্যাসোসিয়েশন অফ বক্সিং এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডে, আর 1964-এ হয়েছিল। DRDO has successfully carried out a flight demonstration on SDFR technology. What is D in the SDFR technology? D হচ্ছে ডিডাক্টেড ফুয়েল। ডিডাক্টেড হচ্ছে কি? ডিডাক্টেড ফুয়েল মানে হচ্ছে মানে সবসময় আমরা তরল জাতীয় আমরা নিই, মানে ফুয়েল ব্যবহার করি। আর একমাত্র রামজেট ইঞ্জিনে মোটা ফুয়েল মানে শক্ত ফুয়েল ব্যবহার করা রামজেট। সেই রামজেট ইঞ্জিন আমরা তৈরি করতে পারতাম না, তো ডিআরডিও রিসেন্টলি তৈরি করতে পেরেছে। অর্থাৎ আমরা ইন্ডিয়ানলি এখন রামজেট ইঞ্জিন তৈরি করতে পারি এবং এটা আমাদের পরবর্তীকালে সাহায্য করবে। ইন্টারন্যাশনাল যে স্পেস রিসার্চে সেখানেও অনেক সাহায্য করবে মানে এই রামজেট ইঞ্জিন। How many scholars from 6 countries have been awarded with the Indian Science Research Fellowship? এই যে SRF Award 21, এটা হচ্ছে 40টা। যেরকম এই পরীক্ষাটার নাম দেওয়া হয়েছে ইনস্যাট নামে একটা পরীক্ষা দেওয়া হয়েছিল, কিছুদিন আগে হয়েছে, এবং সেটাতে 40টা দেশের আমাদের আশেপাশের মানে এশিয়া এবং আফ্রিকার 40টা দেশকে দেওয়া হয়েছে। আমেরিকাতে যেতে গেলে এরকম স্যাট দিয়ে যেতে হয় বা জিআরই দিয়ে যেতে হয়। তুমি যদি গ্রাজুয়েট পড়তে যাও তাহলে তোমাকে স্যাট দিয়ে যেতে হবে, আর যদি মাস্টার ডিগ্রি পড়তে যাও তোমাকে জিআরই দিয়ে যেতে হবে। অর্থাৎ এখানে তুমি মাস্টার ডিগ্রি করে নিয়েছো, তারপরে তুমি মাস্টার ডিগ্রির উপরের পড়াশোনাটা ওখানে করবে, মানে ইউএসএতে করবে, তাহলে জিআরই দিয়ে যেতে হয়। তো আমাদের এখানে সেরকম শুরু হয়েছে। তো আমরা স্কলারশিপের পরিমাণ থাকে বিভিন্ন রকম, কোনো 100% স্কলারশিপ থাকলে তার যে টাকা পেলো সেই টাকাতে পুরো খরচা চলে যায় তার থেকে কম, যত কম স্কলারশিপ পাবে তাহলে তাকে সেখানে গিয়ে কাজ করতে হবে। আমেরিকার ক্ষেত্রে কিন্তু এখান থেকে স্কলারশিপ নিয়ে গিয়ে যারা পড়ে তাদের যে টাকাটা কম পড়ে তাদের সপ্তাহে ক ঘন্টা করে কাজ করতে পারবে সেটা বেঁধে দেওয়া আছে, এবং সপ্তাহে তারা সেই ক ঘন্টা বাইরে কাজ করে নিয়ে তাদের খরচা চালিয়ে যায় এবং পড়াশোনাটাও চালিয়ে নিতে পারে। Which state has topped the land record digitization according to the NCAIS land record service in India? ল্যান্ড জিনিসটা এমন জটিল হয়ে রয়েছে, যেরকম একটা জমি, যে বেশিরভাগ জমি তার ঠাকুরদাদার হয়তো মোগল আমলে তাকে দেওয়া হয়েছিল যে এটা সে চাষ করবে এগুলো,
কিন্তু বা ব্রিটিশ আমলে দেওয়া ছিল, কিন্তু তারপরে কয়েকটা জেনারেশন চলে গেছে, কিন্তু জেনারেশনগুলো বংশের লোকগুলো পরপর চলে এসছে এবং নিজেদের মধ্যেই হয়তো ভাগাভাগি হয়েছে যে ও এটা পোর্শনটা দেখবে, ও এই পোর্শনটা নেবে, ও এই পোর্শনটা নেবে, এবং মৌখিকভাবে চলে এসছে। কিন্তু এখন যে অবস্থা হয়েছে সেটাকে যদি প্রকৃতপক্ষে না জটটা না ছাড়ানো হয় যে কার জমিটা এখন কাকে দেওয়া হবে সেই পুরনো রেকর্ড ধরে, এবং যদি তার কোনো মেকানিজম তৈরি করা না হয় শুনানির মাধ্যমে এবং ইয়ের মাধ্যমে, প্রথম তো আগে স্যাটেলাইটের মাধ্যমে ল্যান্ডের ইয়েটা বের করতে হবে, ল্যান্ডের পেরিফেরিটা এবং তার সীমানা বের করে নিতে হবে, তারপরে সেটাকে সেইটা নিয়ে বসে মানে আরবিটারি সিস্টেমে গ্রামে গ্রামে বসে সেটাকে সেটেল না করলে পারে আগামী 10-20 বছর পরে কিন্তু এই ল্যান্ড নিয়ে ভারতবর্ষে আগুন আগুন জ্বলবে। Who is the national audio station technology Indian Army? ন্যাশনাল অডিও স্টেশন এফএম স্টেশন করেছে ইন্ডিয়ান আর্মি, সেটা হচ্ছে ইয়ে করার জন্য, এটা হচ্ছে রেডিও চেয়ার। এটা কি হচ্ছে কাশ্মীরি যে সমস্ত ইয়ে আছে মানে ইয়াং ছেলে মেয়ে আছে তাদের সঙ্গে ইন্টারাকশন করার জন্য, মানে তারা কি চায় দেশের কাছে বা মিলিটারিদের কাছে, মিলিটারিরা উত্তর দেবে এই কমিউনিকেশনের জন্য। এটা চলবে হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যাড্রেসড কান্ট্রিজ টপ মিলিটারি লিডারশিপ অ্যাট দ্য কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স ইন হুইচ স্টেট? এটা হচ্ছে গুজরাট। স্বাভাবিকভাবেই গুজরাটটা সবাই জানে, এটা গুজরাটেই হবে। CSIR floriculture mission has been approved by the implementation in the how many state of India? কতগুলো স্টেটে করা হয়েছে? সেটা হচ্ছে 21টা স্টেটে করা, মানে ইয়ে নেওয়া হয়েছে অর্নামেন্টাল প্লান্ট, মানে আমাদের বাড়িতে রাখি না আমরা বিভিন্ন, যদি এখন যে আমাদের ইয়ে কালচার শুরু হয়েছে মানে ফ্ল্যাট কালচারে থাকা শুরু হয়েছে, ফ্ল্যাটের মধ্যে আমরা ফ্ল্যাটের বারান্দায় বা বাড়িতে যেখানে সূর্যের আলো ডাইরেক্ট না হলেও বা গাছ বেঁচে থাকতে পারে, সেরকম নিত্য নতুন ধরনের যে মানে গাছ অর্নামেন্টাল গাছ, সেই গাছের তৈরি করার মিশন একটা হয়েছে। সেই মিশন হচ্ছে কতগুলো স্টেট সংযুক্ত, এটা হচ্ছে which has become the first railway stations of Maharashtra to be awarded at IGBC Gold certification. IGBC Gold certification মহারাষ্ট্রের কোনটা? সেটা হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাস, এই যে ছত্রপতি শিবাজি টার্মিনাস। Which is the theme of the National Women Day 2021? ন্যাশনাল ওমেন্স ডে কবে হয়? ন্যাশনাল ওমেন্স ডে হয় হচ্ছে মার্চের কত তারিখে? 9 তারিখে বোধ হয়। ওমেনশিপ ডে এর থিম কি? এই বছরের থিম কি? এই বছরের থিম হচ্ছে বাটারফ্লাই। এই বছরের থিম হচ্ছে ইকুয়ালিটি মানে প্রোগ্রেস অল ওমেন্স ডে 2021 থিম অফ ন্যাশনাল ওমেন্স ডে আর থিং দা বাট বিল্ড ইকুয়াল, ঠিক আছে? এটা বাটারফ্লাই এর ফুল ফর্ম হচ্ছে বি স্ট্রং, বি বোল্ড, বি প্যাশনেট, বি ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে মিলিয়ে বাটারফ্লাই আকারের একটা ইয়ে দেওয়া হচ্ছে আর কি, ঠিক আছে? তো এই ইয়ের মানে প্রোগ্রামটা নাম হয় Where was India's first skill center inaugurated? ওয়ার্ল্ড স্কিল সেন্টার। ওয়ার্ল্ড স্কিল সেন্টার কোথায় ইনঅগারেট করা হয়েছে? উড়িষ্যাতে করা হয়েছে। উড়িষ্যার কোথায় করা হয়েছে ওয়ার্ল্ড স্কিল সেন্টার? উড়িষ্যার কোথায় করা হয়েছে? সেটা হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বর হচ্ছে উড়িষ্যার রাজধানী। এটা হচ্ছে 1342 কোটি টাকার প্রোগ্রাম। এডিবির হেল্পে এই জিনিসটা হচ্ছে। এডিবির হেডকোয়ার্টার হচ্ছে মানিলা। এডিবির হেডকোয়ার্টার হচ্ছে মানিলা। এডিবি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আর মানিলা হচ্ছে তার হেডকোয়ার্টার। মানিলা সম্ভবত মানে ওয়ার্ল্ড স্কিল সেন্টার হচ্ছে তার কোলাবোরেশনে, এই ইয়ের কোলাবোরেশনে পুরো টাকাটাই ধার হিসেবে দেবে 1342 কোটি টাকা। সেটা হচ্ছে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। শাশ্বত পুরস্কার ইজ দ্য হায়ার সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ হুইচ কান্ট্রি?
না, স্বাধীনতা, স্বাধীনতা পুরস্কার ইজ দ্য হায়ার, স্বাধীনতা পুরস্কার হচ্ছে বাংলাদেশের, বাংলাদেশের সব হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ঠিক আছে। 1996 মানে ইয়ে বাংলাদেশ, ঠিক আছে। বাংলাদেশের সঙ্গে আমাদের সীমানা সব থেকে বেশি, বাংলাদেশের সঙ্গেই পুরো বাংলাদেশটাকে আমাদের ঘেরা প্রায়, সামান্য মায়ানমারের দিকে নিচে, মায়ানমারের দিকে একটুখানি জায়গা আছে যেখানে ওই রোহিঙ্গারা যেখান দিয়ে ঢোকে বাংলাদেশে, সেই জায়গাটা বাদ দিয়ে পুরো জায়গাটা হচ্ছে আমাদের ত্রিপুরা থেকে কলকাতা পর্যন্ত পুরো। আর টোটাল আমাদের যে লেন্থ, সেই লেন্থটা হচ্ছে 4096 কিলোমিটার বর্ডার আছে বাংলাদেশের সঙ্গে আমাদের। Which UT have approved the formation of separate school board, nearly 2700 school in the city, মানে একটা মানে রাজ্য করেছে যে তাদের রাজ্যে যে 2700 সিটি আছে, মানে আমাদের যেরকম পশ্চিমবঙ্গে আমাদের নিজস্ব বোর্ড আছে দুটো, একটা বোর্ড আছে, ইন্ডিয়া গভর্নমেন্ট ইন্ডিয়া লেভেলে দুটো আছে, ICSE CBSE, প্রত্যেকটা স্টেটের তাদের বোর্ড আছে। তো এই লাক্ষাদ্বীপের হচ্ছে কোনো বোর্ড ছিল না, কিন্তু স্কুল ছিল হচ্ছে, স্কুল হচ্ছে ওদের 2700 স্কুল আছে, ওরা বলছে যে ওরা নিজেদের বোর্ড বানাবে, সেটাকে দেওয়া হচ্ছে। What is the National Women Day? What is the theme of National Women Day 2021? এটা হচ্ছে থিম 2021 এ হচ্ছে বললাম যে এই যে ওমেন ইন দা চেঞ্জিং ওয়ার্ল্ড ওয়ার্ক, ওমেন ইন দা চেঞ্জিং ওয়ার্ল্ড ওয়ার্ক, মানে চেঞ্জিং যে কোভিডের ফলে যে ওয়ার্ল্ডের যে কাজের অবস্থা চেঞ্জ হয়েছে, তাতে ওমেনরা কিভাবে সাকসিড করতে পারবে এবং কিভাবে এটাকে করে মানে সার্ভাইভ করতে পারবে, তার সেই ভিত্তিতে এই নামটা দেওয়া হয়েছে। Who has topped the Harun Global Research List 2021? এটা হচ্ছে এলন মাস্ক। এলন মাস্ক হচ্ছে যে যার স্পেস এক্স আছে, স্পেস এক্স এটা হচ্ছে স্পেস নিয়ে গবেষণা করে, এবং নাসা কিন্তু এই স্পেস এক্স এর সঙ্গে যুক্ত হয়েছে। নাসা স্পেস এক্স হচ্ছে নাসা যে টাকা দিয়ে কোনো জিনিস করতে পারে তার 100 ভাগের 1 ভাগ টাকায় স্পেস এক্স সেই জিনিস করতে পারে। অর্থাৎ নাসাতে প্রচুর করে হয় ওখানে মানে ছিল, দুর্নীতি ছিল বা অন্য কোনো কিছু ছিল। এবার স্পেস এক্স হচ্ছে এই অ্যালন মাস্কের অ্যালন মাস্ক ছোটবেলায় অনেক গরিব ছিল, সেখান থেকে এসছে কিছু, প্রথমে ও একটা করে মানে ওর ছোটবেলায় মানে 1980-85 সালের দিকে যে ইন্টারনেটের মাধ্যমে মানে বিজনেস করে, মানে বিজনেস শুরু করে, কি বলে ওটাকে মানে ই কমার্সের বিজনেস শুরু করে, সেটা বাড়ে এবং সেটা কয়েকশো মিলিয়নে বিক্রি হয়। তাই এইভাবে টাকা বিক্রি করতে করতে অনেক টাকা জমায়। তারপরে ও কি করে, সেটা হচ্ছে ইলেকট্রিক গাড়ি, ব্যাটারি চালিত গাড়ি তৈরি করে, এবং সেটা কি 5G হয়ে গেলে পারে সেটা ব্যাটারি মানে ছাড়া চলতে পারবে, মানে ড্রাইভার ছাড়া নিজে চলতে পারবে, সেট করতে চলতে পারবে। কিভাবে চলবে, চারিদিকে তো ক্যামেরা সেন্সার থাকবে, অতএব কোন গাড়ির থেকে কতটা ডিস্টেন্সে থাকলে পারে, কতটা স্পিড কমাতে হবে, কতটা কমাতে হবে, অটোমেটিক্যালি গাড়ি নিজে ঠিক করে নেবে। ওকে ডিস্টেন্স ঠিক করে দিলে হবে, আর গাড়ি নিজেই তার লংজিটিউড ল্যাটিটিউড থেকে তার পয়েন্ট পর্যন্ত সে নিজেই বুঝে যাবে। অতএব ওকে সেট করে দিলে পারে ও নিজের মতন করে নিয়ে চলে যাবে, এবং সেটা ড্রাইভারের থেকে 1000 গুণ সেফ। তখন ড্রাইভার জানে না পাশের গাড়িটা কোথা থেকে কত দূর আছে, তাকে কতটা সরতে হবে, কিন্তু গাড়ির সেন্সার কিন্তু জানে যে পাশের গাড়ি কত দূর আছে, কতটা তাকে সরতে হবে, সামনের গাড়ি কোথায় আছে সরতে হবে, পেছনের গাড়িটা আসছে, সামনের গাড়িটার দূরত্ব ও সেন্সার করে নিচ্ছে, অর্থাৎ তাকে কতটা ব্যালেন্স করে গাড়িটা চালাতে হবে। অর্থাৎ অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক কম হবে যদি ম্যানলেস মানে মানে ড্রাইভারলেস যদি গাড়ি করা হয়, এবং 5G-তে সেটা সম্ভব। আমেরিকার কয়েকটা রাজ্যে চলছে। তবে এলন মাস্কের টেলসা হচ্ছে
কোম্পানি, সেটা বিখ্যাত হচ্ছে প্রথম ইলেকট্রিক কার কোম্পানি হচ্ছে লিথিয়াম ব্যাটারির দ্বারা ইয়ে করা হয়, মানে ইলেকট্রিক কার করা হয়। ইলেকট্রিক কার কিভাবে করা হয়, হ্যাঁ, বিলগুলো ইয়ে এডুকেশন মিনিস্ট্রির যে ইয়ে এডুকেশন মিনিস্ট্রি হয়ে গেছে আমাদের এখন হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি, সেটার পরে যেটা আমরা পরের স্লটে চলে আসছি সেটা বলাই রয়েছে @100, অর্থাৎ 50টা হচ্ছে যে কোশ্চেন হবে, সেই কোশ্চেন হচ্ছে আপনার ইয়ের থেকে মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে, এবং 50টা কোশ্চেন হবে পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল বেসড। তো ওয়েস্ট বেঙ্গল বেসডের 50টা কোশ্চেনে আমরা ঢুকে যাচ্ছি। The fourth Boxer Bird Festival took place in Boxer National Park in West Bengal. In which district this national park is located? এটা কোন রাজ্যে বক্সার বার্ড ফেস্টিভ্যাল এটা কোথায় হয়েছিল? আর সেলিম আলীকে কি আমাদের দেশের আমাদের ভারতবর্ষে কে বার্ড ম্যান কাকে বলা হয়? সেলিম আলী। সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি কোথায় আছে? সেটা হচ্ছে ইয়েতে আছে, গোয়াতে আছে। আর সেলিম আলী ন্যাশনাল পার্ক কোথায় আছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে। আর এটার উত্তর হচ্ছে আলিপুরদুয়ার। ফোর্থ মানে ইয়ে এটা হচ্ছে, এটা ফোর্থ। আগে আগে তিনবার হয়েছে ফেস্টিভ্যালটা, এটা ফোর্থ। ওয়েস্ট বেঙ্গলে দুটো টাইগার রিজার্ভ আছে, তার মধ্যে একটা সুন্দরবন আর একটা হচ্ছে এই বক্সা ইয়ে বক্সা যে ন্যাশনাল পার্ক সেটা, আর হচ্ছে সুন্দরবন। এই দুটো ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল টাইগার রিজার্ভ সেন্টার আছে। As the official data released by the government, as the official data released by the government, as the official data released by the government, West Bengal engaged as the top state in production of what in 1999? মানে 2020 সালের যে হিসাব বা 2020-21 হিসাব তো নেই, এই হিসাব খুব একটা বেশি বোধহয় করাও হয়নি। তো তার ভিত্তিতে আমি এই যেটা অ্যাভেলেবল সেটাই বলা হচ্ছে। এটা হচ্ছে ভেজিটেবল হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে 29.55 টন ভেজিটেবল তৈরি হয়েছে। আর ফুড প্রোডাকশনের ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড, আর ফুড প্রোডাকশনে ফার্স্ট হচ্ছে আন্ধ্রা হচ্ছে ফার্স্ট, ফুড প্রোডাকশনে, আর সেকেন্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো নিশ্চয়ই বোঝা গেছে যে এটা। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, সেটা হচ্ছে the West Bengal Government Rice Research Center has come up with the new variety of rice called হচ্ছে কি, এটা হচ্ছে নতুন ভ্যারাইটি একটা রাইস নিয়ে এসেছে। মানে রাইস রিসার্চ সেন্টার হ্যাজ কাম আপ, মানে যে ওয়েস্ট বেঙ্গল যে রাইস রিসার্চ সেন্টার আছে তারা নতুন একটা রাইসের ভ্যারাইটি এনেছে। সেই রাইসের ভ্যারাইটিটা কি? সেই রাইস হচ্ছে মুক্তশ্রী। বেসিক্যালি করা হয়েছে হচ্ছে আমাদের এই যে সুন্দরবন এরিয়া, আমাদের মধ্যে অনেক এরিয়া আছে মানে সল্টেড এরিয়া, যে এরিয়াতে মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হলে পরে মানে লবণাক্ত জল ঢুকে যায় মানে এমনি চাষের জমিতে। তো এই যে মুক্তশ্রী বলে যে ধানটা আছে, এই ধানটা হচ্ছে মানে ইয়ে করে নেয়, সল্ট অ্যাবজর্ব করার ক্ষমতা আছে। অর্থাৎ এইটা মুক্তশ্রী ধানটা সম্ভবত এখনো এক্সপেরিমেন্টে মানে ইয়ের মধ্যে এখনো লাগিয়ে প্র্যাকটিক্যালি তো খুব একটা বেশি মানে দেখার সুযোগ বা হয়নি। তো তাতে করে এখনো যেটা মনে করা হচ্ছে যে এর আছে যখন বলা হচ্ছে তখন ফল আমরা সেইভাবেই পাবো। যে যদি কোনোভাবে কোনো নোনা জল টল ঢুকে যায়, এর যেহেতু মানে সল্ট রেজিস্ট্যান্ট ক্যাপাসিটি আছে এই ধানের, অর্থাৎ সেই সমস্ত নোনা জলেও সামান্য নোনা জল ঢুকে গেলেও হয়তো ধানটা ঠিকঠাকভাবে হবে, যেটা খুবই জরুরি আমাদের ক্ষেত্রে, খুবই জরুরি। যেটা আপনারা এই ওয়াশ বা আমফান এই ঝড়ের পরে যেগুলো দেখলেন যে ওখানকার সমস্ত ধান চাষ সব নষ্ট হয়ে যাচ্ছে, ফলে লবণাক্ত জল ঢোকার পরেও যে কিছুটা যদি
মানে এমন একটা ভ্যারাইটি অফ ধান পাওয়া যায় যেটা চাষ করা যাবে, ভালো চাষ করা যাবে, তাহলে সেটাকে অ্যাটলিস্ট সেটা অনেকটা আমাদের সাহায্য করবে। The Tarai and Duars region of West Bengal contains which of the following district? All, সব ডিস্ট্রিক্টে আছে। দিস ওয়েস্ট বেঙ্গল। তো এটা তরাই দুয়ার কোথায় আছে? দার্জিলিং এর নিচে দিয়ে, এই দার্জিলিং এর নিচে এই সব জায়গা হচ্ছে এই জায়গা যেটা আমি দিলাম, এই যে উপরে দার্জিলিং আছে, দার্জিলিং এর নিচে সব দার্জিলিং। আর দার্জিলিং তো আর পুরোটা পাহাড় নয়, দার্জিলিং এর উপরে একটা পাহাড় আছে কালিম্পং আর কার্শিয়ং, আর তার নিচে আলিপুরদুয়ার, তার নিচের পোর্শনটা পড়ছে। তো আলিপুরদুয়ার নতুন ডিস্ট্রিক্ট হয়েছে। জলপাইগুড়িতেও মানে তরাই দুয়ার্স আছে, দার্জিলিংয়েও তরাই দুয়ার্স আছে। By the government as authorized land immigration check post to enter and exist in India. এটা হচ্ছে গাজলডাঙ্গা, মানে একটা নতুন চেকপোস্ট হয়েছে, মানে ল্যান্ড চেকপোস্ট। চেকপোস্ট তো অনেক রকমের হয়, যেমন বনগাঁতে আমাদের আছে, বনগাঁয় চেকপোস্ট আছে, বনগাঁতে আছে, গেদেতে আছে। গেদে তো ট্রেনের মাধ্যমে যায় গেদে দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে কি বলছে, এইটা ল্যান্ড চেকপোস্ট, মানে জল দিয়ে না, এদিকে বসিরহাটের দিকে হচ্ছে কোনো চেকপোস্ট বোধহয় আছে যেটা নদী পার করে যেটা। তো বনগাঁ দিয়ে সবাই যায়, সেটা সবাই জানে। তো এটা হচ্ছে নতুন হয়েছে, এটা হচ্ছে গাজলডাঙ্গা। গাজলডাঙ্গাও কিন্তু নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে নয়। এটা হচ্ছে যে লোকরা এখানে আটকে গেছে, মানে মানে পশ্চিমবঙ্গে আটকে গেছে, যারা বাইরের রাজ্যে যারা যেতে চাইছে, তারা সেই লকডাউনে যদি যেতে চায় বাইরে, তাদের জন্য যে অ্যাপ করা হয়েছে, গো টু ব্যাক টু দেয়ার নেটিভ স্টেট, তাদের কেউ দিল্লি থাকতে পারে, উত্তরপ্রদেশ থাকতে পারে, শ্রমিকদের জন্য নয়, এটা হচ্ছে এমনি সাধারণ মানুষদের জন্য। তো সেটার নাম, অ্যাপটার নাম ছিল হচ্ছে এক্সিট। সোনার স্নেহের পরশ স্কিম লঞ্চড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল ইজ associated with the which among the following স্নেহের পরশ যেটা আছে, স্নেহের পরশ যে আমাদের স্কিম, সেই স্কিমটা কিসের জন্য? সেটা হচ্ছে স্নেহের পরশ স্নেহের পরশ স্কিম লঞ্চড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হুইচ অফ দ্য ফলোইং। এটা হচ্ছে মাইগ্রেন্ট লেবারদের জন্য। মাইগ্রেন্ট লেবার যারা আমাদের এখানে এসেছিল, তারা হচ্ছে বাইরে থেকে এসেছিল, তারা এখান থেকে যাতে ফিরে যেতে পারে, তাদের প্রত্যেককে 1000 টাকা করে দেবে বলে ঠিক করা হয়েছিল। এবং এর জন্য একটা বিশেষ অ্যাপও করা হয়েছিল, এই স্নেহের পরশ। সেখানে রেজিস্টার করলে পরে 1000 টাকা পাওয়া যেত, এবং তারা যারা বাইরের মাইগ্রেন্ট লেবার আছে আমাদের এখানে, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ বা অন্যান্য জায়গা থেকে, তারা বাড়ি ফিরে যেতে পারবে। এটাই তার প্রধান উদ্দেশ্য ছিল। Which West Bengal government had launched to help the standard people to go back to their native places in lockdown. সেটা তো একটু আগেই বললাম, এক্সিট, মানে এটার নাম হচ্ছে এক্সিট। Which scheme as was launched by the West Bengal to utilize 500 acres of barren land in 6 districts for income generating activities. ব্যারেন ল্যান্ড আমাদের কোথায় কোথায় আছে? ব্যারেন ল্যান্ড রয়েছে হচ্ছে উত্তর ঝাড়খণ্ড, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান। এই কটা জায়গায় ব্যারেন ল্যান্ড, মানে যেখানে মানে খরার জন্য, বিভিন্ন কারণের জন্য, এবং পাহাড় মালভূমি জাতীয় এরিয়ার জন্য কিছু মানে মানে চাষবাস করা একটু সমস্যা, কিন্তু সেগুলো কাজে লাগাতে চাইছে গভর্নমেন্ট। সেটা হচ্ছে মানে প্রকল্পের নাম 50,000 একর ব্যারেন ল্যান্ডকে এই 6টা জেলায়, আমি যে নামগুলো বললাম, এই 6টা জেলাতে করা হয়েছে। সেটার নাম হচ্ছে মাটির সৃষ্টি। এখানে উদ্দেশ্য হচ্ছে, এখানে যদি ধান, চাল এগুলো উৎপন্ন না করা যেতে পারে, কিন্তু এগুলো হর্টিকালচার, মানে ফ্রুটস, ভেজিটেবলস থেকে শুরু করে, মানে সিল্ক প্রোডাকশন থেকে শুরু করে অন্যান্য কাজে তো ব্যবহার করা যেতে পারে। ইট মে নট বি ভেজিটেবলস, ইট মে নট বি মানে ফুড, কিন্তু হর্টিকালচার যেটা ফ্রুটস হতে পারে, বিভিন্ন ধরনের ফ্রুটস হতে পারে রেখায় তৈরি হওয়ার মতন, যে এই সমস্ত কাজে লাগানোর জন্য ফ্রুটস বা মানে সেরিকালচার, সিল্ক প্রোডাকশন, এই সমস্ত কাজের জন্য ব্যবহার করা যেতে পারে।
আর ডিস্ট্রিক্টের নাম ছটা বলেই দিয়েছি আগেই আমি, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম আর পশ্চিম বর্ধমান। The nations, the mountain region of the Darjeeling Himalaya, the mountains region of Darjeeling Himalaya hill region divided by which of the following rivers? এটা হচ্ছে মানে ইয়ে করেছে, মানে সিকিম থেকে আমাদের ইয়ে করেছে হচ্ছে তিস্তা। তিস্তা তিস্তা হচ্ছে অরিজিন হচ্ছে সিকিমে। তিস্তার অরিজিন সিকিম। অরিজিন Indian government and AIBB have signed an agreement. It's a bank একটা AIBB একটা bank agreement for use 145 million improve the irrigation services and food management which of the common area of West Bengal. হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের কোন এরিয়ার জন্য 145 মিলিয়ন মানে লোন এআইবিবি ল্যান্ডের সঙ্গে সাইন হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে এবং এআইবিবির সঙ্গে। ওয়েস্ট বেঙ্গলের কোন এরিয়ার জন্য? সেটা হচ্ছে মানে অ্যান্সার হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশনে প্রত্যেকবার জল ইয়ে আসে, বন্যা আসে, ডুবে যায়। এইখানে মানে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার সম্পদ মানে চাষবাসের জিনিস নষ্ট হয়। সেটার জন্য এখানে একটা প্রজেক্ট দামোদর ভ্যালি কর্পোরেশনে একটা প্রজেক্ট করা হচ্ছে। সেই প্রজেক্টের জন্য $145 মিলিয়ন এটা করা হচ্ছে বাইরের দেশ এই ব্যাংক থেকে, এআইবিবি ব্যাংক থেকে লোন নেওয়ার ব্যবস্থা করছে বাই দ্য অ্যাসিস্ট্যান্স অফ মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে। নেক্সট কোশ্চেন আমরা যাব দ্য গিভেন 950 crore loans to the government for tackling COVID situation ট্যাকেল করার জন্য কোন ব্যাংক পশ্চিমবঙ্গকে দিয়েছে 1950 কোটি টাকা লোন দিয়েছে? সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। আর ঠিক উল্টো করে যদি বলা হয় যে ওয়ার্ল্ড ব্যাংক পশ্চিমবঙ্গকে কোভিড সিচুয়েশন ট্যাকেল করতে কত টাকা দিয়েছে, সেটা হচ্ছে 1950 কোটি টাকা লোন হিসেবে দিয়েছে। Which company will invest $3 million to provide safe water access to the agricultural communities in the West Bengal and Maharashtra and West Bengal যে জল মানে পরিশ্রুত জল দেবে, মানে জলের প্রকল্প তো আমাদের প্রচুর আছে, এমনিতেও আছে। তবুও যদি কেউ মানে যে কোম্পানি যাই করুক না কেন 3 মিলিয়ন যে হয়তো সেটা একটা মানে 3 মিলিয়ন একটা মানে আমাদের এখন যে বড় বড় প্রজেক্ট হয় সেক্ষেত্রে 3 মিলিয়ন হয়তো খুব বড় প্রজেক্ট নয়, সে তাহলেও একটা কোম্পানি দিচ্ছে, তো সেটা অনেক বড় ব্যাপার। সেটা হচ্ছে পেপসিকো। কোকাকোলা এবং পেপসি এক হয়ে গেছে, কোকাকোলাকে কিনে নিয়েছে পেপসি। সেই জন্য আগে কোকাকোলাই জানতো, ঠান্ডা বলতে সবাই তো কোকাকোলাই বুঝতো। মানে আগে যখন ছোটবেলায় আমরা আমাদের ছোটবেলার দিকে দেখেছি যে তখন ম্যাক্সিমাম কোকাকোলা বিক্রি হতো। তো কোকাকোলা এবং পেপসি কোকাকোলাকে কিনে নেয় এবং তারপরে পেপসিকো কোম্পানি হয়। সেই পেপসিকো কোম্পানি মহারাষ্ট্র এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য এই $3 মিলিয়ন একটা প্রজেক্ট নিচ্ছে। সেটা হচ্ছে চাষের মানে জন্য যারা এগ্রিকালচার সেক্টরে কাজ করে তাদের পানীয় জলের ব্যবস্থা করার জন্য, শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করছে। The mobile app was launched by the West Bengal to scan documents. সেই স্ক্যান হচ্ছে করেছে সেলফ স্ক্যান, যে এই স্ক্যানার অ্যাপটা লঞ্চ করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্ক্যান করার জন্য আমাদের পারপাসে, আমাদের গভর্নমেন্টের কাজে ব্যবহার করার জন্য ইউজ করেছে। এটা সবাই ইউজ করতে পারবে, এটা নয় যে অন্য লোক ইউজ করতে পারবে না। স্ক্যান সবাই এই অ্যাপের মাধ্যমে সবাই করতে পারবে, সারা ইন্ডিয়াতে সবাই করতে পারবে, সারা মানুষ ইন্ডিয়ার সবাই করতে পারবে যদি ইন্ডিয়ার মধ্যে লিমিটেড থাকে। নিশ্চয়ই ইন্ডিয়ার মধ্যে লিমিটেডই রেখেছে, সারা পৃথিবীর লোককে দেওয়ার জন্য করা হয়নি নিশ্চয়ই। India and Bhutan have opened a new trade route between which town of West Bengal and Paskha in Bhutan. মানে এটা হচ্ছে জয়গাঁও।
জয়গাঁও দিয়ে তো জয়গাঁও দিয়ে একটা নতুন রুট ওপেন করেছে, মানে ট্রেড, এখন তো ট্রেডের জন্য সেখান দিয়ে মানুষের যাতায়াত হবে না, ব্যবসা বাণিজ্যের জন্য একটা নতুন আলাদা রুট করেছে। জয়গাঁও দিয়ে তো আমরা এমনি রাস্তা আছেই, সেখান দিয়ে তো আমরা ভুটানে বেড়াতে যাই, কিন্তু শুধুমাত্র ট্রেডের জন্য যে এখান দিয়ে লরি টরি যাবে এবং মালপত্র যাবে ভুটানে। ভুটান তো পুরোপুরি ল্যান্ডলক এরিয়া, আমাদের এখান থেকে যে মালপত্র যায় তার উপরই ওরা মানে ম্যাক্সিমাম পোর্শনটা, ওদের যে এগ্রিকালচার হয় সেই এগ্রিকালচার বাদ দিয়ে ম্যাক্সিমাম পোর্শনটা আমাদের উপর নির্ভরশীল, ফলে এই ট্রেড রুট আলাদা হয়েছে, সেটা হচ্ছে জয়গাঁও। আন্ডার কর্মসাথী প্রকল্প স্কিম, হাউ মেনি এমপ্লয়েড ইউথ উইল বি প্রোভাইডেড দ্য সফট লোন সাবসিডিজ, মানে কত কত ইয়েকে মানে সফট লোন সাবসিডিজ দেবে, মানে কম লোন, মানে কম, তার রেট অফ ইন্টারেস্ট থাকবে কম এবং মানে এবং সাবসিডিও থাকবে, অ্যান্ড সাবসিডিও থাকবে। তাহলে 1,00,000 টাকা 2,00,000 টাকা বা যাই হোক না কেন, সেটা হচ্ছে 1,00,000 ইউথকে দেবে। এর পরিমাণ কত হবে এই প্রকল্পের? বোধহয় 2,00,000 থেকে 5,00,000 টাকা এরকম পরিমাণ আছে, তবে 1,00,000 ছেলে মেয়েকে এই লোন দেওয়া হবে, যারা মানে 2,00,000 থেকে আই থিঙ্ক ইট মে বি 5,00,000 or 10,00,000, যাই হোক হোয়াট এভার দ্য অ্যামাউন্ট, যে অ্যামাউন্ট যাই হোক না কেন, কিন্তু 1,00,000 ইয়েকে ইউথকে দেবে। 1,00,000 মানে ইউথ মানে হচ্ছে যারা যুবক, তাদেরকে সফট লোন দেবে। সেই সফট লোনটা কিসের জন্য দেবে? সেটা হচ্ছে ওই তারা যাতে মানে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে এবং তার ইন্টারেস্ট রেট কম হবে এবং সাবসিডিও থাকবে। সেটা সাবসিডি মেবি 20%, মেবি 30%, অর্থাৎ 1,00,000 টাকা লোন নিলে আপনাকে 80,000 টাকা ফেরত দিতে হবে। এবার বাজারে যদি 8% ইন্টারেস্ট হয়, তার বদলে এখানে হয়তো 4%, 5% ইন্টারেস্ট হবে। যে ডিটেল স্কিমটা পড়ে যদি ইন্টারনেটে কোথাও পান পড়ে নেবেন, আর আমিও যদি পাই পড়ে পরের কোনো সেশনে জানিয়ে দেবো। The Borator river is the main tributary of which of the following river? কোন রিভারের ট্রিবিউটারি, মানে কোন রিভারে এসে পড়েছে বরাকর রিভারটা? ভুল বললাম, এটা আবার দামোদর রিভারে এসে পড়েছে বরাকর, এবং দামোদর আবার গিয়ে পড়েছে হচ্ছে হুগলি নদীতে। হুগলি নদী হচ্ছে কি গঙ্গা, যেটা আমরা মানে ফারাক্কার পরে যে আমাদের কলকাতা পর্যন্ত যে জায়গাটা, এটাকে হুগলি নদী বলি, আসলে নাম হচ্ছে গঙ্গারই এক নাম হচ্ছে হুগলি নদী। সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট has installed in the world largest solar tree in which city of West Bengal? এটা হচ্ছে দুর্গাপুরে হচ্ছে এই যে সোলার ট্রি ওয়েস্ট বেঙ্গলে করা হয়েছে, সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। Which company has opened India's 8 hydrocarbon producing basin in West Bengal? ওয়েস্ট বেঙ্গলে ওপেন 8টা হাইড্রোকার্বন প্রডিউসিং বেসিন তৈরি করেছে। কোথায় করেছে? ওয়েস্ট বেঙ্গলে করেছে। কোন কোম্পানি করেছে? এটাই প্রশ্নটা হচ্ছে কোন কোম্পানি করেছে। প্রশ্নটা হচ্ছে ওএনজিসি ওপেন করেছে 8 হাইড্রোকার্বন প্রোডাকশন বেসিন। The Chilahati-Haldibarri rail link will connect West Bengal and which state with Bangladesh? চিলাহাটি নতুন কিছুদিন আগে 3-4 মাস আগে শুরু হয়েছে। চিলাহাটি হচ্ছে আমাদের চিলাহাটি রেলটা আগে ছিল, ব্রিটিশ আমলেও ছিল, সেটা নতুন করে করার চিন্তা ভাবনা হয়েছে। এবং একটা বোধহয় আমি যখন শুনেছিলাম যেটা একটা ট্রেনও ট্রায়াল ট্রেনও চলেছে, সেটা হচ্ছে আমাদের থেকে অ্যাকচুয়ালি কোশ্চেনটা প্রবলেম আছে। চিলাহাটি হলদিবাড়ি রেল লিঙ্ক, চিলাহাটি হচ্ছে বাংলাদেশে আর যাবে হলদিবাড়ি পর্যন্ত। তো হলদিবাড়ি হয়ে এটা আসাম পর্যন্ত যেতে পারে, কিন্তু হলদিবাড়ি তো কুচবিহারে, তো এটা তো ওয়েস্ট বেঙ্গল তো ইয়েতেই নেই। এই কোশ্চেনটার
ইয়েতেই নেই, ওয়েস্ট বেঙ্গল লেখা হয়নি, আমাদের যে টাইপ করেছে সে ভুল করেছে, ওয়েস্ট বেঙ্গল নেই, অ্যাকচুয়ালি দ্যাট উইল বি ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল টু চিলাহাটি, বাংলাদেশ চিলাহাটি, এটা যাবে আসাম পর্যন্ত, সেই জন্য এখানে আসাম রাখা হলো, এটা ঠিক নয়, যাবে আসাম পর্যন্ত রেল ট্রেনটা, মানে চিলাহাটি হয়ে আসাম পর্যন্ত যাবে। এটা হলদিবাড়ি হয়ে, মানে চিলাহাটি থেকে হলদিবাড়ি হয়ে আসাম পর্যন্ত যাবে, ঠিক আছে। Which bank has won the mandate to be the designated bank of all financial transaction under National Health Mission in West Bengal? এটা হচ্ছে ইয়েস ব্যাংক। ইয়েস ব্যাংকটা কি জানেন? ইয়েস ব্যাংক, which of bank has won the mandate the designated bank of all financial transaction under World Health Mission NHM in West Bengal? ওয়েস্ট বেঙ্গলে সমস্ত ট্রানজাকশন করার জন্য, মানে মানে ওয়ার্ল্ড হেলথ মিশনের সমস্ত যে ন্যাশনাল হেলথ মিশনের যে টাকা পয়সা সেগুলো ট্রানজাক্ট হবে কোন ব্যাংকের মাধ্যমে? সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে, আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে। আর আইসিআইসিআই ব্যাংকের এমডির নাম হচ্ছে সন্দীপ বক্সি, ঠিক আছে, সন্দীপ বক্সি, উনি বাঙালি হতে পারেন, সেই জন্য নামটা মনে রাখাটা একটু উচিত। Which bank and India have signed $50 million a loan agreement to boost digital platform for public finance reforms in West Bengal? Public finance reforms in West Bengal. এটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। Which bank of India signed $50 national platform for public finance reforms in West Bengal? যে পাবলিক ফিনান্স আমরা যেটা দিই, পাবলিক ফিনান্স বলতে যেটা হচ্ছে সরকারি যে লোন, সেই লোনের ইয়েকে আরো স্ট্রেনথেন করার জন্য সরকার যে লোন দেয় সাধারণ লোককে, সেটাকে পাবলিক ফিনান্স বলে। সেটাকে মানে স্ট্রেনথেন করার জন্য কোন ব্যাংক আমাদেরকে 50 মিলিয়ন টাকা দিয়েছে? সেটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এই যে এশিয়ান ডেভেলপমেন্ট, under which scheme West Bengal women will get smart card to get ₹5 lakh and beneficiary benefit for any health related issue? স্মার্ট কার্ড দেওয়া হয়েছে, এটা তো সবাই জানে, মানে স্মার্ট কার্ড যেটা দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী আন্ডারে দেওয়া হয়েছে। এটা শুরু হয়েছিল হচ্ছে 26শে নভেম্বর। 26শে নভেম্বরটা কি? 26শে নভেম্বরটা হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পে যে 5 লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে, সেটা শুরু হয়েছিল হচ্ছে 26শে নভেম্বর। 26শে নভেম্বর হচ্ছে আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়েছিল। আর ফাংশন এসেছিল হচ্ছে 50 সালের 26শে জানুয়ারি। 50 সালের 26শে জানুয়ারি হচ্ছে অ্যাডপ্ট হয়ে, মানে কার্যকরী হয়েছিল, ফাংশনাল হয়েছিল। আর অ্যাডপ্ট করা হয়েছিল 26শে নভেম্বর 49 সালে। এই যে 26শে এই স্কিমটাও কিন্তু, এই 5 লাখ টাকার স্কিমটাও কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পে, যেখানে বিনা পয়সায় ক্যাশলেস সুবিধা পাবে গরিব মানুষরা, এবং সমস্ত মানুষের জন্যই করা হয়েছে, শুধু গরিব মানুষ না, সমস্ত মানুষ যার দরকার সে নিতে পারবে। এই 5 লাখ টাকা সর্বসাধারণের জন্য এই প্রকল্প, 5 লাখ টাকার যে প্রকল্প, এটা নিয়ে এই কার্ডটা যদি থাকে, কার্ডটা বাড়ির মহিলাদের দেওয়া হবে। এই কারণে মহিলাদের মানে সশক্তিকরণের জন্য দেওয়া হবে, মহিলাদের নামে দেওয়া হবে, এবং 5 লাখ টাকার কার্ড থাকবে। এবং সেই 5 লাখ টাকার মধ্যে যদি কারো চিকিৎসা করার জন্য 1 লাখ টাকা খরচা হয়, তাহলে বাকি 4 লাখ টাকা থাকলো। আর বাকি 4 লাখ টাকা যদি আরেকজন সদস্য হন,
আগ্রহ হলে কার্ডটা বছরে 5 বছর রিনিউ হবে, সেই রিনিউ গভর্নমেন্ট নিজেই করবেন নিশ্চয়ই। অতএব এই 5 লাখ টাকা করে যে প্রকল্প, তা এখন আর লোকের মানে বিনা চিকিৎসায় মারা যাওয়ার যে ব্যাপারটা, সেটা একটু কমই হবে। যদিও বা এই প্যান্ডেমিকের কথা বলছি না, কোভিড প্যান্ডেমিকের কথা বলছি না, এমনিতে লোকের তো চিকিৎসার খরচা করার মতন ক্ষমতা নেই, সেখানে 5 লাখ টাকা, বুঝতে পারছেন? 5 লাখ টাকা মানে অনেক বড় ব্যাপার। 5 লাখ টাকা অনেক রোগ সেরে যেতে পারে। এবং সারা ইন্ডিয়ায় যত যারা ওয়েস্ট বেঙ্গলে যত নার্সিং হোম আছে, যত প্রাইভেট হসপিটাল আছে, সেখানেও যদি তারা গিয়ে খরচা করতে পারে, এবং সরকারি হসপিটালে খরচা করলেও সেখানকার যে এক্সট্রা কস্ট, ওষুধের দাম যদি তারা ফেরত পেয়ে যায়, তাহলে সেটা কত বড় ভালো প্রকল্প হতে পারে। এর থেকে ভালো প্রকল্প দেখতাম, আই এম কনফার্ম যে এই প্রকল্প যদি কন্টিনিউ করে, এই প্রকল্প আবার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে। যেরকম কন্যাশ্রী পেয়েছে, সবুজ সাথী পেয়েছে, কন্যাশ্রী পেয়েছে ইয়েটা, আর সবুজ সাথী WB ওয়েস্ট বেঙ্গল যেটা ওয়ার্ল্ড যেটা বললাম, যেটা একটু আগে যেটা বললাম, সবুজ সাথী সেখান থেকে পেয়েছে। এটাও কোনো ইন্টারন্যাশনাল পুরস্কার পাবে এই প্রকল্প। আন্ডার দ্য কর্মধর্ম মানে কর্মই ধর্ম স্কিম, হাউ মেনি ইউথস উইল বি প্রোভাইডেড উইথ ওয়ান মোটর বাইক ইচ। মানে ছেলেদের এখন তো মোটর বাইক তো অনেক হয়ে গেছে, মানে মোটর বাইক ট্যাক্সি তো চালু হয়ে গেছে, ওলা উবেরের তো রয়েছে, মানে আপনি মানে বাইকে করে তো যেতে পারেন, ওলা উবের তো বাইক সিস্টেম চালু হয়ে গেছে। এইটা মানে 2 লাখ ইয়াং ছেলে মেয়েকে এই নতুন সাইকেল দেওয়া হবে, তারা সে ওলা উবেরের বাইক চালাক, বা নতুন কোনো নেটওয়ার্কের বাইক চালাক, বা কোনো বিজনেস করার জন্য তার দরকার হোক, বা সে মানে কোনো বিজনেস কোম্পানির মাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কাজের জন্য তাকে ব্যবহার করা হোক, হোয়াট এভার মেবি দ্যাট কাজ, তার একটা মোটরসাইকেল থাকলে তার একটা ইনকামের সোর্স হবে, সেটা দিয়ে সে ব্যবহার করতে হবে, সে যে কোনো ইনকামের সোর্সের সঙ্গে ব্যবহার করতে পারে। 2 লাখ মোটরসাইকেল দেওয়া হবে সে মানে ইয়াং মানে আনএমপ্লয়েড ইউথদের। সেটা হচ্ছে প্রকল্পের নাম হচ্ছে কর্মই ধর্ম প্রকল্পের নাম। এটা ওয়েস্ট বেঙ্গলে করা হচ্ছে। West Bengal has decided to set up electrocution cell to prevent death of which animal? ইলেকট্রিকিউশন মানে কি হচ্ছে, ওই মানে তড়িৎদাহ, মানে আমাদের বাইরেও ইলেকট্রিকিউশনের প্রচন্ড শখে একটা প্রাণীকে মেরে ফেলা হয়। এটা মেরে ফেলা হয় বলতে হবে, তার কারণ চাষিরা তাদের বাঁচানোর জন্যে, তাদের চাষ ক্ষেত্র বাঁচানোর জন্যে, মানে চাষের জিনিস বাঁচানোর জন্যে ওরা কি করে, চারিদিকে বিশেষ করে এই মানে তরাই দুয়ার অঞ্চলে বললাম যে আলিপুরদুয়ার, কুচবিহার, এই যে সমস্ত দার্জিলিংয়ের নিচের পোর্শনে যেখানে তরাই দুয়ার অঞ্চলে যেখানে হাতি আছে, আর এদিকে হচ্ছে আমাদের পুরুলিয়া, তারপরে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার যে সমস্ত অঞ্চল আছে, মানে মানে পাহাড়ি এবং যেটা মালভূমি অঞ্চল বলা যায়, মালভূমি পুরোপুরি নয়, কিন্তু পাহাড়ি এবং অঞ্চল, বনাঞ্চল আছে, সেখানে প্রচুর হাতি আছে। সেসব হাতিকে বাঁচানোর জন্যে হাতিগুলোর থেকে তাদের ফসল বাঁচানোর জন্য চাষিরা ইলেকট্রিকের তার দিয়ে ঘিরে দেয়, তাতে মানে মারা যায়, হাতিটা মারা যায় অনেক সময় ইলেকট্রিক কারেন্টের শকে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ডিসাইডেড টু সেট আপ অ্যান ইলেকট্রিক্যাল সেল, একটা সেল তৈরি করার কথা ভাবছে, যারা এই বিষয়ে কাজ করবে, যাতে এই সমস্যাটার সমাধান করা যায়। একদিকে যেরকম চাষিদেরও ফসল নষ্ট না হয়, চাষিদেরও বাঁচানো যায়, অন্যদিকে ইলেকট্রিকিউশন অফ ইয়েদেরও কম হয়, এলিফেন্টেরও কম হয়। সেই সেল তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে সেই সেলটা কোন অ্যানিমেলের জন্য করা হচ্ছে, এতক্ষণ তো হাতির কথাই বলছিলাম, তো উত্তর হচ্ছে এলিফেন্টের জন্য করা হচ্ছে এই সেলটা। India's first tire bank will be set up in whose city of West Bengal? মানে পুরনো টায়ার
সেই টায়ারগুলো দিয়ে মানে পার্ক তৈরি করা হবে। সেটা কোথায়? সেটা হচ্ছে কলকাতাতে, কলকাতার এসপ্ল্যানেড এরিয়াতে। পুরনো টায়ার গাড়ির পুরনো টায়ার নষ্ট এটা, এই টায়ার দিয়ে কোনো ইয়ে হবে, পার্ক টাইপের কিছু হবে। সেটা হবে ধর্মতলা এরিয়াতে, এসপ্ল্যানেড এরিয়াতে। অ্যাকর্ডিং টু অ্যানুয়াল স্টেট অফ এডুকেশন রিপোর্ট 2020, the decline in school output rate, dropout rate of West Bengal during 2018 to 20 stood to the what percentage? আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সর্বনিম্ন ইন্ডিয়াতে হচ্ছে সর্বনিম্ন, সব থেকে কম ড্রপ আউট হয়েছে ইন্ডিয়াতে। সেটা কোন সাল থেকে কোন সাল? হচ্ছে 2020 রিপোর্ট, সালটা হচ্ছে 18 থেকে 20, 18 সাল থেকে 20 সালে। সেটা হচ্ছে পার্সেন্টেজটা হচ্ছে 1.5%। অন্যান্য রাজ্যে অনেক বেশি, আমাদের ড্রপ আউট কিন্তু অনেক কম হয়েছে এবং ইন্ডিয়ার মধ্যে বেস্ট, ইন্ডিয়ার মধ্যে প্রথম। Which edition of Kolkata International Book Fair will be held July 2021? The Central Park Ground of West Bengal. সেন্ট্রাল পার্ক গ্রাউন্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সল্ট লেক এরিয়াতে। সেখানে কবে কোন এডিশনটা হবে? ওয়েস্ট বেঙ্গলের বুক ফেয়ারও ওয়ার্ল্ড ফেমাস বুক ফেয়ার, এবং সেটা বাংলাদেশের মানে ইয়েতেই হবে, 45th হতে হবে আর কি, 45th বুক ফেয়ারের হচ্ছে থিম হচ্ছে এবার বাংলাদেশ, বাংলাদেশের বঙ্গবন্ধুর বার্থডে হচ্ছে 100তম বার্থডে বোধহয় এবার মানে সেই বঙ্গবন্ধুর 100 মানে 100তম বার্থডেকে সম্মান জানানোর জন্য বঙ্গবন্ধুকে বাংলাদেশের সৃষ্টিকর্তা, বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু যিনি ছিলেন তিনি হচ্ছে বঙ্গবন্ধু। বাংলাদেশের বলা হয় মানে বঙ্গপিতা, বঙ্গবন্ধু, যাই হোক বলা হোক না কেন, তিনি বাংলাদেশের কি পার্সন, বাংলাদেশ স্বাধীন করার সেই বঙ্গবন্ধুর 100তম সেঞ্চুরি মানে বার্থডে বলে 100তম বার্থডের জন্য এইটার বাংলাদেশকে থিম স্টেট হিসাবে ধরা হয়েছে, থিম রাষ্ট্র হিসাবে ধরা হয়েছে। এবং এটা 45th ন্যাশনাল বুক ফেয়ার অ্যাওয়ার্ড, আমাদের বুক ফেয়ার মেলা মানে বই মেলা হবে, 45th বই মেলা, যেটা হয় হচ্ছে কলকাতার সেন্ট্রাল পার্ক গ্রাউন্ডে হয়।